দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪-এর দশম শ্রেণীর জিওগ্রাফি যে প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি, সেই প্রশ্নপত্রর উত্তরগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেকেন্ড সামেটিভ পরীক্ষার পূর্ণমান ৪০, সময় ছিল ১ ঘন্টা ৩০ মিনিট। যেখানে বিভাগ ক-তে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এক, এক করে তোমাদেরকে জানাবো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ১ × ৮, অর্থাৎ ৮ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন এখানে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও যে পর্বতশৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে? বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, কিলিমাঞ্জারো, পূর্বঘাট পর্বত। সঠিক উত্তর হবে কিলিমাঞ্জারো। পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। প্রশ্ন ১-৩, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল এ অ্যানিমোমিটার, বি হাইড্রোমিটার, সি ব্যারোমিটার, ডি বাত পতাকা। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র এ অ্যানিমোমিটার। ১-৪, নিম্নলিখিত কোনটি উষ্ণ সমুদ্র স্রোত নয়? এ উপসাগরীয় স্রোত, বি জাপান স্রোত, সি হাম্বোল্ট স্রোত, ডি মোজাম্বিক স্রোত। সি হাম্বোল্ট স্রোত। এটি একটি শীতল স্রোত। ১-৫, যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসে তখন সিজিগির অবস্থানকে বলে? এ সংযোগ, বি প্রতিযোগ, সি অনুযোগ, ডি বিপরীত যোগ। পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ আসে, অর্থাৎ পৃথিবীর একই দিকে চাঁদ এবং সূর্য অবস্থান করলে তখন অমাবস্যা হয়ে থাকে। আর অমাবস্যার সময় সিজিগির যে অবস্থান হয় তাকে আমরা বলি সংযোগ অবস্থান। তাই সঠিক উত্তর হবে সংযোগ। ১-৬, ভারতের ম্যানচেস্টার হল এ আমেদাবাদ, বি নাগপুর, সি রাজকোট, ডি পোরবন্দর। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। তাই উত্তর হবে এ আমেদাবাদ। ১-৭, কার্পাস উৎপাদনের অনুকূল মৃত্তিকা হল এ পলি মৃত্তিকা, বি কৃষ্ণ মৃত্তিকা, সি বেলে মৃত্তিকা, ডি এঁটেল মৃত্তিকা। কার্পাস উৎপাদনের অনুকূল মৃত্তিকা হল বি কৃষ্ণ মৃত্তিকা। ১-৮, ভারতের খনিজ ভাণ্ডার হল এ পুনের পার্বত্যভূমি, বি হলদিয়ার উপকূল, সি ছোটনাগপুরের মালভূমি, ডি হায়দ্রাবাদের নিম্নভূমি। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় সি ছোটনাগপুর মালভূমিকে। বিভাগ ক থেকে যে ৮টি এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল সেগুলো আমরা অ্যান্সার সহ আলোচনা করলাম। এবারে আমরা দেখে নেব বিভাগ খতে কিছু নির্দেশ অনুসারে প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন সলভ করব। ২-১, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। মুখ্য এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা ২৬ মিনিট। ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? উত্তর হবে আয়ন বায়ু। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। চেন্নাইয়ের টাইডেল পার্ক ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র। চেন্নাইয়ের টাইডেল পার্ক ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র, তাই এটি শুদ্ধ, অর্থাৎ আমরা সু লিখব। সমুদ্র তরঙ্গ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ভূমিরূপ গঠনে প্রভাব বিস্তার করে থাকে। এটিও শুদ্ধ। ২-৩, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভারতের সর্বোচ্চ জোয়ার উৎপাদক রাজ্যটি কোনটি? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রই ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদক রাজ্য। বায়ুচাপ পরিমাপের একক কোনটি? বায়ুচাপ পরিমাপের একক মিলিবার। আমরা এমবিও লিখতে পারি।
বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে সিলিকন ভ্যালি, প্রধান গ্রিনহাউস গ্যাস, ডান দিকে রয়েছে কার্বন ডাই অক্সাইড, বেঙ্গালুরু এবং মিথেন। তাহলে সিলিকন ভ্যালি এটি হবে বেঙ্গালুরু, অর্থাৎ বি এর সোজায় আমরা ২ এর ৪ ১ লিখে সিলিকন ভ্যালি লিখে দেব। প্রধান গ্রিনহাউস গ্যাস এখানে হবে এ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ২ এর ৪ ২। এটি সঠিক অ্যান্সার। বিভাগ গ তে ২ নম্বরের ৪ টি প্রশ্ন করতে হবে। যেখানে প্রথম প্রশ্ন এসছে ৩ এর ১ এ, সমুদ্রের মগ্নচড়াগুলি উত্তম মৎস্যক্ষেত্র হিসেবে গড়ে ওঠার কারণ কী? সমুদ্রের যে মগ্নচড়াগুলো রয়েছে সেখানে কেন বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে মৎস্য ধরা হয় এবং মৎস্যক্ষেত্র কেন গড়ে উঠেছে তার কিছু কারণ তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। ২ নম্বরে ২ টি পয়েন্ট উল্লেখ করলে যথাযথভাবে পূর্ণ নাম্বার তোমরা অবশ্যই পাবে। অ্যাপোজিয়ান জোয়ার বলতে কী বোঝো? অ্যাপোজিয়ান জোয়ারের সংজ্ঞা এবং সেই সঙ্গে যদি একটা ডায়াগ্রাম দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। অ্যাপোজিয়ান জোয়ার বলতে আমরা জানি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় তখন তাকে আমরা অ্যাপোজি অবস্থান বলে থাকি। আর সেই অ্যাপোজি অবস্থানে যে জোয়ার সংঘটিত হয় তাকেই আমরা বলি অ্যাপোজিয়ান জোয়ার। ৩ এর ২ এ রয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের কারণ কী? শৈলক্ষেপ বৃষ্টিপাতের কারণ বলতে গেলে আমরা জানি যে সমুদ্র থেকে যে উষ্ণ আর্দ্র বায়ু ছুটে আসছে সেই বাতাসের সামনে যদি কোনো বাধাস্বরূপ কোনো উচ্চ মালভূমি বা কোনো পাহাড় বা পর্বত অবস্থান করে তখন সেই পর্বতের গা বেয়ে সেই উষ্ণ আর্দ্র বায়ু ক্রমশ ঊর্ধ্বগামী হয় এবং যত উপরে উঠতে থাকে তত শীতল ঘনীভূত হয়ে সেখানে মেঘের সৃষ্টি করে পর্বতের প্রতিপাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় যাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাই শৈলক্ষেপ বৃষ্টিপাতের কারণ হিসেবে আমরা এই কথাগুলি লিখতে পারি। ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর বিনোদন জলবায়ু বলার কারণ কী? ভূমধ্যসাগরীয় জলবায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত এগুলি সবই অত্যন্ত মনোরম। উষ্ণতা সারা বছর অত্যন্ত স্বাচ্ছন্দ্যকর থাকে, সারা বছর রৌদ্র করোজ্জ্বল আবহাওয়া থাকে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক ৭৫ সেন্টিমিটারের মধ্যে থাকে, যার জন্য এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম হয়। পরবর্তী প্রশ্ন, বাগিচা ফসল বলতে কী বোঝো? বাগিচা ফসলের সংজ্ঞা এখানে তোমরা দেবে এবং সেই সঙ্গে বাগিচা ফসলের কিছু উদাহরণও উল্লেখ করতে হবে। ধান চাষের জন্য অনুকূল মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী, কী? ধান চাষের জন্য যে মৃত্তিকার প্রয়োজন হয়, সেই মৃত্তিকার কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে হবে। নগরায়ন বলতে কী বোঝো? অর্থাৎ শহর যখন নগরে পরিণত হয়, তার যে পর্যায়ক্রমিক পদ্ধতি, অর্থাৎ শহর নগরে পরিণত হওয়ার যে প্রবণতা, তাকেই আমরা নগরায়ন বলে থাকি। সেই নগরায়নের সংজ্ঞা এখানে উল্লেখ করতে হবে। এবং লাস্ট প্রশ্ন রয়েছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় উপগ্রহ যোগাযোগ গুরুত্বপূর্ণ কেন? উপগ্রহ যোগাযোগ বলতে আমরা বুঝে থাকব যে সমস্ত স্যাটেলাইট আমরা পৃথিবী থেকে মহাকাশে পাঠাই, সেই স্যাটেলাইটগুলি পৃথিবীর চারধারে ঘুরে নানা রকম তথ্য আমাদের কাছে পাঠায়। সেই সমস্ত তথ্য থেকে আমরা সমৃদ্ধ হই। সেই উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের কাছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায়, সেই সম্পর্কে তোমাদের এখানে সংক্ষিপ্তভাবে লিখতে হবে। বিভাগ ঘ তে রয়েছে ৩ নাম্বারের প্রশ্ন, যেখানে তোমাদের দুটো করতে হবে ৬ নাম্বারের। প্রথম প্রশ্ন বলেছে, ওজোন স্তর বিনাশের মনুষ্য সৃষ্ট কারণটি বুঝিয়ে দাও। ওজোন স্তর বিনাশের ক্ষেত্রে মানুষের ভূমিকা কী? সেই সম্পর্কে এখানে তোমাদের লিখতে হবে। অথবা ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে ৩ টি পার্থক্য নির্দেশ করো। ঘূর্ণবাত, প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য তোমরা ৩ টে লিখবে। ৩ টে ঠিকঠাক করে লিখলেই ৩ নম্বর পাবে। ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য, এক্ষেত্রেও তোমরা ৩ টি পার্থক্য উল্লেখ করবে এবং সমুদ্র স্রোত সৃষ্টির যেকোনো ৩ টি কারণ উল্লেখ করো। সমুদ্র স্রোত সৃষ্টির ৩ টি কারণ তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। বিভাগ ঙ তে রয়েছে বড় প্রশ্ন, ৫ নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে, মোট ১০ নাম্বার। প্রথম প্রশ্ন দিয়েছে, বায়ুমণ্ডলে তাপের তারতম্যের যেকোনো ৫ টি কারণ বিবৃত করো। বায়ুমণ্ডলে তাপের বা উষ্ণতার তারতম্যের যে কারণগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের ৫ টি কারণকে উল্লেখ করতে হবে। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ সেটাকে ড্রয়িং সহ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর আঞ্চলিক ভূগোল থেকে এসছে, ভারতের চা উৎপাদনের অনুকূল পরিবেশগুলি বিবৃত করো। অর্থাৎ ভারতের চা উৎপাদনের যে অনুকূল পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ,
সেই সমস্ত পরিবেশগুলি তোমাদেরকে উল্লেখ করতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক পরিবেশটাকেও কিছুটা লিখতে হবে। অথবা দিয়ে এসছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করো। ভারতের পূর্ব এবং মধ্য ভারতে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কেন গড়ে উঠছে তার কেন্দ্রীভবনের কারণগুলি তোমাদেরকে উল্লেখ করতে হবে। এখানে ৫ টি পয়েন্ট উল্লেখ করলেই তোমরা যথাযথভাবে নাম্বারটা পেয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভূগোল প্রশ্নপত্র আজকে আলোচনা করলাম, এই প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্ন এসছে, এই প্রশ্নগুলি সমস্ত সাজেশান ভিত্তিক করা হয়েছে। আমি যে সাজেশান তোমাদেরকে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, সেই ভিডিও যদি তোমরা ফলো করে থাকো, তাহলে অবশ্যই এই প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবে এবং এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা যথাযথভাবে প্র্যাকটিস করে নাও। এখান থেকে সমস্ত প্রশ্নই মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।